সবাইকে ওয়েলকাম করছি ঈদ উপলক্ষে আরটিভির বিশেষ আয়োজন কিংস সানফ্লাওয়ার অয়েল ঈদে বাহারি স্বাদে। আমাদের সাথে আছেন আজকে বিশেষ অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী আনিকা। আমরা আনিকাকে ডেকে নিচ্ছি। হ্যালো আনিকা, কেমন আছো? আমার ভীষণ ভালো লাগছে আজকে তোমাকে পেয়ে আমাদের প্রোগ্রামে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওয়েলকাম। আমরা একই সঙ্গে আজকে আমাদের কিচেনটা শেয়ার করব। আমার ভীষণই ভালো লাগছে যে ব্যস্ততার মাঝেও তুমি আজকে এসছো। আনিকা, আজকে তোমার জন্য আমি রেখেছি একটা মজার এবং ইয়াম্মি একটি রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে বিফ স্টেক উইথ ভেজিটেবল সতে, এবং এটা আজকে আমরা করব আমাদের সবার খুব প্রিয় কিংস সানফ্লাওয়ার অয়েল দিয়ে। ও ওয়াও, লাভলি। আজকে কিন্তু আমাকে হেল্প করতে হবে। আমি রান্না বান্না করতে খুব পছন্দ করি এবং আমার খুব ভালো লাগে। ওকে, তো আজকে যেহেতু কিংস এর এত সুন্দর একটা আয়োজনে আমি এসেছি আরটিভি পর্দায়, আমি সবকিছুই কিন্তু গুছিয়ে রেখেছি। প্রথমে যেটা লাগবে বিফের বিফ স্টেক। একদম এক্স্যাক্টলি, এখানে আমাদের সুন্দর করে একদম স্টেক কাটা আছে, একদম কাটা আছে প্রপারলি। এবং আমার কিন্তু খুব পছন্দের একটা রেসিপি, তাই না? হ্যাঁ। ওকে, তুমি নিশ্চয়ই হয়তো বা জানো যে আমরা বিফের আসলে রিভ আই এই পার্টটা নিয়েছি। হ্যাঁ, এবং হয় কি যে আমরা যখন স্টেক করি তখন কিন্তু মাঝখানে যে একটু চর্বির অংশটা থাকতে হয়, এবং তাতে করে কিন্তু বিফটা খেতে আরো খুবই জুসি লাগে এবং সফট লাগে। তো সেই জন্য কিন্তু আমাদের যখন আমরা স্টেক তৈরি করব, আমাদের মাংসটা আমরা নিচ্ছি সেটাও কিন্তু নির্বাচন করাটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। যেমন আমার পার্সোনালি ফেভারিট কিন্তু হচ্ছে টি বোন স্টেক। আচ্ছা, ওকে। আনিকা, আজকে তো আমাদের এটাকে খুব সুন্দর করে ম্যারিনেশন করতে হবে। বিফ স্টেকের কিন্তু আসলে মেইন ইনগ্রেডিয়েন্টটাই হচ্ছে প্রপার ম্যারিনেশন। আমি হাতে একটা গ্লাভস পরে নিচ্ছি, যাতে করে আমার কাজ করতে আরো বেশি ইজি হয়। এখন যেটা আমাকে দিতে হবে, সল্ট দিতে হবে। শিওর, সল্ট। আনিকা, আজকে তো মনে হচ্ছে যে কোন জ্বালায় এসে পড়লাম। না, আমার খুব পছন্দ রান্না বান্না করতে, এবং আমার সুযোগ হলে আমি নিজেই করে ফেলতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমরা সল্ট দিয়ে দিচ্ছি। সল্ট আমি এখানে হাফ টিস্পুনের একটু বেশি দিয়েছি, কারণ এই রেসিপিতে আমাদের সস যাবে আর কি। ওকে ওকে। আমাদের লাগছে এখন ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপারটা তারপর পরেও পরেও আমরা দিব। আমরা এখানেও দিচ্ছি, কারণ ম্যারিনেশনের ভেতরে দিলে হয় কি ভেতরে একদম সুন্দরভাবে ঢুকে যায়। স্টেকের আসলে মূল বিষয়টাই হচ্ছে কত সুন্দর করে এটা ম্যারিনেট করা হচ্ছে। এবার আমার সস লাগবে। কি কি লাগবে? এখানে কিন্তু দুই রকমের সস রাখা আছে, একটা আছে সয়া সস এবং একটা ওয়েস্টার সস। দুটোই লাগবে। ওয়েস্টার সসটা হচ্ছে গিয়ে এটা না দিলে স্টেক একদমই জমে না। ট্রু, এই জন্যই আমরা দুটোই রেখেছি। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। ওকে। আমিও না এই যে হাত দিয়ে কিন্তু সব মেজারমেন্ট করি, আমি কখনো স্পুন ইউজ করি না। এটা কেন আমার মা মাঝে মাঝে জিজ্ঞেস করে, যাতে তুমি কিভাবে পরিমাণ বুঝো। এটা কেন হয় জানো? এটা হচ্ছে, তার মানে হচ্ছে তোমার কুকিং সেন্স অনেকটাই ভালো। ইয়েস, করতে করতে এটা হয়ে যায়। আই ফিল লাইক যে এই হাত দিয়ে যে মেজারমেন্টটা করার, এটা ভিন্ন, এটার মধ্যে একটা মজা আছে, একদমই মজা আছে। আমি সব সময় নিজে হাত দিয়ে সব মাখি, সেটাই সবকিছু করি। এবারে আমরা এখানে ওয়েস্টার সস একটু থিক, আমি এটাও এখানে 1 টিস্পুন দিব। এটা পরিমাণে কম লাগে। হ্যাঁ, রাইট। এমন ভাবে মাখাতে হবে যে প্রতিটা জায়গায়, প্রতিটা কোণায় আমার প্রতিটা মশলার ব্যাপার ঢুকে গেছে। স্টেকের মধ্যে আমরা অলরেডি করেছি, কাঁচা চামচ দিয়ে করেছি। এবার কিন্তু আমাদের সস দিয়ে সুন্দর করে এটা আমাদের রেডি হয়ে গেছে। পারফেক্ট। একদম এই পাশে আমরা এটাকে রেখে দিচ্ছি। আমাদের ফার্স্ট স্টেপের কাজ কিন্তু ডান। আমাদের কিন্তু প্যানটা গরম হয়ে গেছে। আজকে আমাদের স্টেক তৈরি হবে কিংস সানফ্লাওয়ার অয়েলে। আমরা দিয়ে দিচ্ছি কিংস সানফ্লাওয়ার অয়েল। বেশি লাগবে না, আমাদের 1 টেবিল স্পুন দিয়ে হাফ দিলেই হয়ে যাবে। এটা অনেক লাইট ওয়েট একটা অয়েল, সো স্টেকের জন্য আমি বলবো যে একদম পারফেক্ট সিলেকশন কিংস সানফ্লাওয়ার অয়েল। এই তেলে যেহেতু ভিটামিন এ এবং ই রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যার কারণে খুবই লাইট হয়ে থাকে এবং আমাদের ফিটনেস ফ্রেন্ডলি একদম। সো আমরা আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন রাখতেই পারি। সো এবার হচ্ছে কি আমরা স্টেকটা দিয়ে দিব, রাইট? একদম। আমাদের প্যান একদম গরম হয়ে গেছে। আমাদের লাভলি। এই পার্টটা আমি সবচেয়ে বেশি ভয় পাই, যখন তেল ছিটকে আসে। এবং আমার মা হচ্ছে গিয়ে সবসময় এই সময়টা আমাকে একটু দূরে রাখে, চুলার থেকে দূরে রাখে। হ্যাঁ, আমাকে চুলার সামনে যেতে দেয় না, মেয়ে পুড়ে যাবে না। হ্যাঁ, সেটাই, মায়েরা আসলে এরকমই হয়, মায়েরা নিজেরা কষ্ট করবে। আর আমাদের মারা না খুব মজার মজার কিছু কথা বলে। মা বলে কি, শোনো,
বাপের বাড়িতে যদি বেশি কাজ করতে হয় তাহলে শ্বশুর বাড়িতে গিয়ে বেশি আরো কাজ বেশি করতে হবে। করতে হয়। আসলে হয় কি যে স্টেক যখন আমরা রেডি করি, হ্যাঁ। যদি আমরা মেরিনেশন করে রেখে দিই, Right. তখনও কিন্তু এটা সময়টাও কম লাগে এবং আস্তে আস্তে ওটার ভিতরে যত মশলার নির্যাস এবং যখন আমাদের স্টেকটা রেডি হয় তখন মানে একটা Flavors গুলো, juiciness, হ্যাঁ, সবকিছু হ্যাঁ, সব মিলিয়ে একটা flavors ই হয়। গুলো proper আবার পাওয়া আমরা যায়। আমাদের প্রয়োজনে কিন্তু আমরা ইনস্ট্যান্টও করে ফেলতে পারি আর কি। এবং যেহেতু স্টেকের কিন্তু কিছু আজকে- লেয়ার্স আছে, রাইট? একদম। যে অনেকে একটু র খেতে হ্যাঁ। পছন্দ করে, আমি যেমন একটু মিডিয়াম। ওকে, তাহলে আজকে আমরা মিডিয়ামটাই ইয়েস, করব। একটু মিডিয়াম কুকটা পছন্দ করি, আবার আচ্ছা। অনেকে একটু ওয়েল ডান পছন্দ করে। একদম। আমার ভালো লাগে যখন ওই যে চর্বির অংশটা যখন হ্যাঁ। একটু মিডিয়াম কুক থাকে, আমার খুব পছন্দ এটা। আজকে আমাদের এটা হতে 4 থেকে 5 মিনিট করে Oh, লাগবে। nice. আর যদি কেউ রেয়ার খেতে চায় হ্যাঁ। সেক্ষেত্রে 3 থেকে 4 মিনিটেই হয়ে যায়। ও, lovely. আবার রেয়ার মিডিয়াম যেটা আছে সেটাও 3 থেকে 4 মিনিট বা 4.5 থেকে 5 মিনিট এরকম প্রয়োজন, হ্যাঁ। যে যেরকম খেতে চাইবে তার সময়টা ওইভাবে নির্ধারণ করবে আর কি। Wow. তুমি যেহেতু আজকে মিডিয়াম টা পছন্দ তোমার স্টেক, Yes. এবং সত্যি কথা বলি, সেটা হচ্ছে কি আমরা মনে করি কি স্টেক বানানোর জন্য অনেক গ্রিল করার আয়োজন অনেক লাগবে, কিছু। অনেক কিছু লাগবে, বাট এভাবে যে আসলে একদম। কিং সানফ্লাওয়ার অয়েল দিয়ে আপনি ঘরের মধ্যে এত সুন্দর করে স্টেক রেডি করে ফেলতে পারবেন, সেটাই। আমার জন্য এটা খুব আজকে একদম। সারপ্রাইজিং। যেহেতু আজকে আমরা আনিকাকে পেয়ে গেছি, একটু জানতে চাই, নিশ্চয়ই আমাদের দর্শকরা একটু জানতে চাইছে যে এখন তো ঈদের সময় চলছে, তো আনিকার ঈদের সময়টা এখন কি নিয়ে ব্যস্ততা চলছে, এবং সাথে আমি আরেকটা জানতে চাই ছোটবেলার ঈদ কেমন ছিল এবং এখন বড়বেলার ঈদটা কেমন? ছোটবেলার ঈদটা আসলে অনেক ম্যাজিক্যাল ছিল। তখনকার সময় এই যে একটা গরু কিনবো, সবার মধ্যে একটা কম্পিটিশন যে কার বাড়ির গরু কত বড় হয়েছে, সব বন্ধুদের মধ্যে একটা কম্পিটিশন, একদম। এবং সবাই হচ্ছে গিয়ে এই দিক থেকে ওইদিকে আমরা ছুটছি, কাঁঠাল পাতা কেউ ছিঁড়ে আনছি, কেউ খাবার এদিক দেওয়ার খাবার জন্য। জন্য, হ্যাঁ, কেউ গরুর জন্য ভুসি নিয়ে আসছি, এই বাড়ির থেকে এই বাড়ি সবাই হচ্ছে গিয়ে পুরো একটা আয়োজন হচ্ছে একদম। গরুকে ঘিরে। এবং এই জিনিসগুলো এখন অনেক মিস করি। এখন যেটা হয়ে গেছে, যতদিন যাচ্ছে আমরা খুব শহর কেন্দ্রিক একটা ঈদ উদযাপন করি, আর পাড়ার মধ্যে যে আগে যে সেই আয়োজনটা হতো missing। এটা অনেক বেশি মিসিং। তো আমি আমার চিটাগংকে অনেক বেশি মিস করি, কারণ আমি যে পাড়াতে ছিলাম এটা একটা পুরো পরিবারের মতন। Okay. আমরা আত্মীয় স্বজনদের সাথে পরে দেখা করতাম, আগে পাড়ার প্রতিবেশীদের সাথে বেশি দেখা করতাম। সো এই টাইমগুলো অনেক বেশি মিস করি এখন। এখন ঢাকায় এসেছি, পরিবার নিয়ে এখানেই থাকি, এখানেই আলহামদুলিল্লাহ কোরবানি দেওয়া হয়। তো এই তো কাজ নিয়ে, পরিবারকে নিয়ে সবকিছু মিলেই আমার ঈদটা। যেহেতু তোমাকে পেয়েছি, গান ছাড়া তো চলবে না। এই মুহূর্তে আমি জানি যে আমি যেরকম অধীর আগ্রহে আছি, আমাদের দর্শকরাও ভাবছে যে কখন আনিকা একটু গেয়ে শোনাবে। ওকে, সো আমাদের চিটাগং এবং গরুর মাংস এটার সাথে একটা ভালো সম্পর্ক আছে। বাহ। তো যেহেতু আজকে আমরা একটা স্টেক বানাচ্ছি গরুর মাংসের, সো আমার কাছে মনে হয় যে এই যে কালা ভুনার বা এই যে মেজবানি, এই যে একটা একদম। ফিলিং এর সাথে আমার মনে হয় একটা চাঁদগেয়া গান বাহ। গাইতেই পারি। ভেরি নাইস। আশায় আছিল তোয়ারে লই, বাইন্দু মেখান সুখের ঘর, সুখের বদল দুঃখ দিলা, সুখের বদল দুঃখ দিলা, হন হারণে ভালোবাসার দাম না দিলা, ও তুই হন দোষণ ফার, ভালোবাসার দাম না দিলা, মধু হই হই বিষ হাওয়াইলা, মধু হই হই বিষ হাওয়াইলা, হন হারণে ভালোবাসার দাম না দিলা, ও তুই হন দোষণ ফার, ভালোবাসার দাম না দিলা। বাহ, মধু শেষ হয়ে হই গেল? হই, মধু হই হই স্টেপ খাওয়াইলেন। একদম তাই, আমি একদম মুগ্ধ হয়েই শুনছিলাম। গান শুনতে শুনতে আমাদের স্টেক কিন্তু এদিকে প্রায় রেডি হয়ে গেছে। Wow. এই পর্যায়ে আমি একটু এখানে হার্বস অ্যাড করব, একটু থাইম আর রোজমেরি একই সঙ্গে আছে। ও নাইস, এটা একটা পুরো ডিফারেন্ট একটা ফ্লেভার অ্যাড করবে। প্যানটা চেঞ্জ করে নিব আর কি। ওকে, আমরা যেহেতু সর্টে ভেজিটেবলস করব, রাইট। এই পাশে নিয়ে নিচ্ছি, আমাদের হয়ে গেছে একদম। ওয়াও, ইট লুকস সো ইয়ামি। থ্যাংক ইউ। এবং যেহেতু আমরা একটু Easily লাইট cookable. খাবার এখন খেতে চাই সবাই, আমরা একটু হেলথ কনসিয়াস, Conscious. সেই জায়গা থেকে কিং সানফ্লাওয়ার অয়েলে এই ধরনের ভেজগুলো বা সালাদগুলো কিন্তু আমাদের আরো বেশি লাইট রাখে এবং Right. আরো বেশি হেলদি রেসিপি হয়ে ওঠে আর রাইট কি। রাইট রাইট। সেই জায়গা থেকে আমরা অবশ্যই
ট্রাই করব এরকম লাইট ওয়েতে খাবার খেতে। আমরা দিয়ে দিচ্ছি জাস্ট 1 টিস্পুন। হ্যাঁ, বার্গার সতে করতে একদমই অল্প তেল লাগে, অল্প, তাতেই হয়ে যাবে। তেলটা একটু গরম হোক। হ্যাঁ, তেলটা গরম হোক। কারণটা হচ্ছে আমি আরেকটু গল্প করবো তোমার সঙ্গে আর কি। এখন যেহেতু ঈদের সময়, আবারও ঈদের প্রসঙ্গে চলে আসছি, যে এই সময়টাতে হয় না যে পরবর্তী 3-4 দিন বা আসলেই কি কি শিডিউল রয়েছে আর কি, সেটা একটু ওয়েল এই পুরো এই মাসটাই জুড়ে আমার হচ্ছে গিয়ে শুধুমাত্র এবার দেশের বাইরের অনেক ট্যুর হয়েছে। আমার ব্যান্ড নিয়ে আমাদের পারফরমেন্স ছিল। আমরা জাপান করে এসেছি, আমরা এর পর চায়না সাংহাইতে করে এসেছি, এবং আলহামদুলিল্লাহ ঈদের পরেও আমার অডিয়েন্স বেশ কিছু গুড নিউজ পাবে, কারণ আমরা আরো বেশ কিছু দেশে ট্যুর দিচ্ছি আমি এবং আমার ব্যান্ড। এবং এই ঈদে আমার একটি প্লেব্যাক আসবে, এবং সেটা হচ্ছে একটি সিনেমার গান আসছে, এবং হচ্ছে গুপ্তধনের খোঁজে সিনেমাটি। তো সেখানে খুব বাচ্চাদের একটা সিনেমা, কারণ সবাই তো আসলে এখন হয় না যে ফ্যামিলি নিয়ে আসলে মুভি হলে যেতে চায়, বাচ্চাদেরকে নিয়ে হলে যেতে চায়। এখন কিন্তু আবার একটু চেঞ্জ হয়ে এসেছে, হ্যাঁ হলমুখী হচ্ছে। প্রায় দীর্ঘ 30 বছর পরে নাকি আমি যতটুকু জানলাম ডিরেক্টরদের কাছ থেকে, যে দীর্ঘ 30 বছর পরে বাচ্চাদেরকে নিয়ে একটা পুরোপুরি একটা মুভি বানানো হচ্ছে। তো সেখানের যে টাইটেল ট্র্যাকটা সেটাই আমি গেয়েছি, এবং খুব শীঘ্রই সবাই এটা শুনতে পাবে। একদম, আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। আমাদের তেল কিংস সানফ্লাওয়ার অয়েল গরম হয়ে গেছে, আমরা দিয়ে দিচ্ছি একটু গার্লিক। এই গার্লিকের ফ্লেভারটা আমার কাছে তো সত্যিকার অর্থে ভীষণ ভালো লাগে। এই যখনই অয়েলের সাথে গার্লিকটা যখন পড়ে, এটা যে একটা ফ্লেভার আসে, একটা অ্যারোমা দেয়, আনবিটেবল। এই যে অ্যারোমাটা কিন্তু পাচ্ছি আমরা এই মুহূর্তে। আমি এখানে দিয়েছি ক্যাপসিকাম, দিয়েছি আমি গাজর, একটু অনিয়ন দিয়েছি, একটু টমেটো দিয়েছি, রেড ক্যাপসিকাম দিয়েছি, মানে যেগুলো আমাদের হাতের কাছে পাওয়া যায় সেটাই, সেগুলোই। আমি আপনাকে হেল্প করি অনেকক্ষণ যাবত। আপনি থ্যাংক ইউ। না, তুমিও তো কাজ করছো আজকে। এবার দিয়ে দিচ্ছি আমরা একটু সল্ট, খুব সামান্য একটু সল্ট যাচ্ছে। এখানে যাচ্ছে একটু ব্ল্যাক পেপার, এখানে ক্রাশ করা আছে। যখন একটু বাইটে পড়বে এটাও কিন্তু ভালো লাগবে, খুব নাইস একটা। আর সল্টটা কিন্তু হচ্ছে যে একটু আপনার পুরোটা একদম, আমি কিন্তু একদম আমার পাউডার করে নেই না, একটু কাঁচা কাঁচা খেতে ভালো লাগে। একদমই তাই, খুব অল্প সময় হয়ে যায়, কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে এবং হেলদি এন্ড ভেরি হেলদি। আর যেহেতু সাথে আমাদের কিং সানফ্লাওয়ার অয়েল আছে, যার কারণে আমাদের রেসিপিও কিন্তু খুব লাইট হয়ে যায়। রাইট, ঘরে বসেই একটা রেস্টুরেন্টের মতন খাবার আমরা উপভোগ করব। আমি একটু এভাবে তোমাকে, আমাদের কিন্তু দুটোই রেডি। এবার আমরা এটা সার্ভ করব। খাবারটা খাবার জন্য রেডি। আগে আমি আমাদের যে সটে ভেজিটেবলসটা করেছি, এটা আমি এক পাশে সুন্দর করে সাজিয়ে, এক সাইডে আমি দিয়ে দিচ্ছি। একদম কালারফুল একটা, কালারফুল হলে হয় কি দেখতে ভালো লাগে। আর যে কোনো জিনিস যখন দেখতে ভালো লাগবে তখন তোমার খেতেও ভালো লাগবে, ইচ্ছে করবে একদম। এবার হচ্ছে স্টেকের পালা। ওয়াও, সো গুড, কি জুসি লাগছে দেখতে। আর তুমি যেহেতু বলেছো মিডিয়াম রেয়ার, আমি ওটাই রেখেছি। ওয়াও, ইট লুকস সো ডিলিশিয়াস, দেখতে চমৎকার লাগছে। এবং ঘরে বসে আসলে রেস্টুরেন্টের মতন একটা খাবারের যে ফিলিংটা, এটা পাওয়া যাবে বলে। আনিকা, আমি এখানে একটা গার্লিক রেখেছি, হাফ কেটে এটাকে গ্রিল করেছি। এটাও কিন্তু এটা খুবই 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 ভালো লাগবে, ইনোভেটিভ একটা জিনিস আমি শিখে গেলাম। এটা আমিও বাড়িতে গিয়ে অ্যাপ্লাই করব। একদম তাই। এখানে আমি একটু তোমার জন্য জাস্ট একটু র রাখছি। হয় না যে যখন তুমি এটা খাবে, একটু কুক করাটা খাবে, একটু রটা খাবে, যখন তোমার যেটা ভালো লাগে ওভাবে তুমি খাবে। ও ওয়াও, আমাদের আজকের স্টেক একদম রেডি আনিকার জন্য। আনিকা, আমি চেষ্টা করেছি খুব ইজি ভাবে, সহজ ভাবে দেখানোর জন্য। খুব চমৎকার একটা রেসিপি আপনার কাছ থেকে আমি শিখলাম, এবং আমি এটা একদমই এক্সপেক্টই করিনি যে কিং সানফ্লাওয়ার অয়েল দিয়ে আমি এত সুন্দর একটা বিফ স্টেক পাচ্ছি। এবং আমি তো এখন আর ওয়েট করতে পারছি না যেটা কখন আমার পেটে যাবে। আনিকা, যেহেতু তোমাকে আমরা আজকে পেয়েছি, আমরা কিন্তু তোমাকে আজকে খালি হাতে বিদায় দিচ্ছি না। তোমার জন্য রয়েছে কিং সানফ্লাওয়ার অয়েলের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। ও ওয়াও, নিশ্চয়ই তোমার এটা অনেক কাজে আসবে। একদমই তাই, এবং আমার বাবা মা তো খুব খুশি হয়ে যাবে। একদম। প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং অবশ্যই ধন্যবাদ জানাতে চাই
কিংসকে, কিং সানফ্লাওয়ার অয়েলকে এত বিউটিফুল একটা আয়োজনের সাথে ওনারা সম্পৃক্ত হয়েছেন। এবং অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই আমার প্রিয় চ্যানেল RTV, আমার পরিবারকে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সবাইকে অনেক অনেক ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা রইল এবং সবাই মিলে ভরপুর আমার মতন খাওয়া দাওয়া করতে থাকেন এবং অবশ্যই কিং সানফ্লাওয়ার অয়েলকে সাথে রাখতে ভুলবেন না। দর্শক, কিং সানফ্লাওয়ার অয়েল ঈদে বাহারি স্বাদে এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করব আমাদের আজকের এই আয়োজন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।